এবার কিন্তু হাসপাতালও বাদ যাচ্ছে না চোরেদের হাত থেকে, কারণ প্রতিনিয়ত দেখা যাচ্ছে হাসপাতালেও চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে এবং প্রায় সময় দেখা যায় টাকা পয়সা বা মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোরের দল। আবারও দেখা গেল ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক কুখ্যাত চোর। বৃহস্পতিবার দুপুরে মহকুমা হাসপাতালের ভেতরে ঢুকে হাসপাতালের পেছনে বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডরা চোরটিকে পাকড়াও করে এবং জানায় তারা যে 4 থেকে 5 দিন পূর্বেও এই একই ব্যক্তিকে এসির বক্স সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করার দায়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। থানা থেকে বেরিয়ে এসে পুনরায় আবারও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো এই চোর। তার নাম অভিজিৎ মজুমদার, বাড়ি চন্দ্রপুর এলাকায়। বৃহস্পতিবার তাকে আবারও পুলিশের হাতে তুলে দেয় ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। সে বিষয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা কি বলছেন শোনাবো। ঘটনা হয়েছে, আমি ওই দিক দিয়ে মানে সিঁড়িটার উপরে দিয়ে গেছিলাম, যাই রে যে তাই রড টড হসপিটালের যাবতীয় জিনিস যেমন ধরেন এসির বাক্স টাক্স সবকিছু তাই লয়ে এসেছিল, মানে আড়া দিচ্ছিল। এর আগে এসির বাক্সটি লয়ে গেছে, তাই না ধরা হয়েছে, ভিডিও আছে আমার কাছে, ধরা পড়ছে। যে এর নাম কি? এর নামটা আমার জানা নাই ঠিক। আচ্ছা, কোন সময় হচ্ছে ঘটনাটা? ওই তো আপনারা শুনলেন বেসরকারি নিরাপত্তা রক্ষীর বক্তব্য। তাকে প্রথমে গাছে বেঁধে রাখা হয়, তারপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এখন দেখার বিষয়, যেহেতু এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল, তবে সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয় তার বিরুদ্ধে। নিয়ে নিজ ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন।